বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির আজকে ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী। এই দল গঠন করেছে আমাদের বাংলাদেশের রাখাল রাজা, যিনি বাংলাদেশকে নিয়ে ভাবতেন, বাংলাদেশের জন্য কাজ করতেন, সেই মহান রাষ্ট্রপতি জনাব শহীদ জিয়াউর রহমান। তার আদর্শে গড়া আজকে আমাদের এই দলের প্রতিষ্ঠাবার্ষিকীতে আমরা তার কবরে ফুলের শ্রদ্ধা নিবেদন করছি। আমরা জানাতে চাই, আমরা যারা শহীদ জিয়ার আদর্শের সৈনিক, তারা শহীদ জিয়ার আদর্শকে লালন করে বুকে ধারণ করে আমরা কাজ করছি। সেই কাজের মধ্যে যদি কেউ বাধা প্রয়োগ করতে আসে, বাংলাদেশে একটি সুষ্ঠু নির্বাচন হওয়ার সম্ভাবনাময় সামনে, সেই নির্বাচনকে যদি কেউ বানচাল করতে আসে, জিয়ার সৈনিক বেঁচে থাকতে কখনো তারা এই নির্বাচনকে বাধাগ্রস্ত করতে পারবে না। জিয়া হচ্ছে এমন একটি রাষ্ট্রনায়ক যিনি মৃত্যুবরণ করার পর তার কোনো দোষ খুঁজে পাওয়া যায়নি, যিনি এদেশের মানুষের কৃষি বিপ্লব ঘটিয়েছেন, এদেশের মানুষকে বিদেশে পাঠিয়ে অনেক টাকা এদেশে রেমিটেন্স নিয়ে আসছেন। এদেশের সমস্ত কর্মকাণ্ড, যতগুলো ভালো কর্মকাণ্ড আছে, সমস্ত কর্মকাণ্ড তিনি প্রথম আরম্ভ করেছেন। এই দেশ থেকে বাংলাদেশের যে এক্সপোর্ট, এই এক্সপোর্টটাকে তিনি আমাদের দেশ থেকে করে দিয়েছেন। তাই আমরা জিয়ার আদর্শের সৈনিক, আমরা চাই এদেশের মানুষ সুস্থভাবে, সুন্দরভাবে গণতন্ত্রের চর্চা করুক এবং আগামী নির্বাচনে যাতে বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে নির্বাচনে এনে তাদেরকে ভোট প্রদান করে জনগণের সেবা করার সুযোগ দেয়। আমরা কিন্তু জনগণের ক্ষমতা চাই না, আমরা জনগণের সেবা করতে চাই। এই সেবার মাধ্যমেই আমাদের বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান রাষ্ট্র কাঠামো মেরামতের জন্যে যে ৩১ দফা দিয়েছেন, এই ৩১ দফা আমরা যদি জনগণের সেবা করার সুযোগ পাই, এই ৩১ দফার মাধ্যমে আমরা বাংলাদেশের সমস্ত অঙ্গ প্রত্যঙ্গকে সুষ্ঠু সুন্দরভাবে পরিচালিত করব। এটাই হবে আজকের এই প্রতিষ্ঠাবার্ষিকীর মূল বক্তব্য।